বছরের প্রথম দিনে প্রথম সোমবারে আজকে এসে পৌঁছে গেলাম বৈদ্যনাথ ধাম। ওম নমো পার্বতী পতে হর হর মহাদেব। এটা কিন্তু 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একতম জ্যোতির্লিঙ্গ, এটা মহা জ্যোতির্লিঙ্গ। এটা নতুন বছরে নতুন দিনে নতুন সোমবারে বাবার ধামে একবার ঘুরে আসি, যে তো তার জন্যই রাস্তার মধ্যে বেরিয়ে পড়লাম। হঠাৎ করে বাবা টেনে নিল বলতে পারো, আমাদের আসার কোনো প্ল্যান ছিল না, তো তার জন্য রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি। একদম দেখা হচ্ছে বাবার ধামে। তো বাবার ধাম মানে মেসেঞ্জার থেকে বুঝতে পারছো বাবার ধাম কোনটা হতে পারে, আর টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝে গেছো যে আমি কোন বাবার ধামের কথা বলছি। 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একতম জ্যোতির্লিঙ্গ, সেটা আজকে আমি বাবার দর্শন করবো। তো চলো যাওয়া যাক বাবার নাম নিয়ে অন দ্য ওয়ে। হর হর মহাদেব। বছরের প্রথম সোমবার, তো বছরের প্রথম সোমবার কিন্তু বাবার নাম নিয়ে কিন্তু ম্যাসেঞ্জার ড্যাম থেকে আমরা অলরেডি বেরিয়ে পড়েছি। তো অনেকটাই ক্রস করে চলে এসেছি। তো সামনের এই জায়গাটা কি নাম সেটা বুঝতে পারছি না, বাট একটা বাস দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। এটা সম্ভবত আমাদের লাইনেই বোলপুর দুমকা ভায়া সিউড়ি, এটা এই লাইনেই চলাচল করে। তো বাসেরও সুব্যবস্থা রয়েছে কিন্তু দুমকা পর্যন্ত দেওঘর যাওয়ার জন্য। আর রাস্তাটা খুব সুন্দর রাস্তা, খারাপ নয়। আর আমাদের কিন্তু অনেকটাই ডিস্টেন্স কভার করতে হবে এই মুহূর্তে এখন। আর সামনেই আমাদের বোর্ড দেখতে পাচ্ছি, দেওঘর লেখা আছে 87 কিলোমিটার আর দুমকা 16 কিলোমিটার। তো অনেকটাই জার্নিং বাকি আছে, মোটামুটি 2 ঘন্টার মতো তো টাইম তো লাগবেই মোটামুটি। তো যাওয়া যাক বাবার নাম নিয়ে। ম্যাসেঞ্জার থেকে আমরা 50 কিলোমিটার যাত্রা অতিক্রম করে এই মুহূর্তে পৌঁছে গেলাম চান্দ্রি বলে জায়গাটাতে। তো এই চান্দ্রি থেকে আমাদের আর 45 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে হবে। তো আমার সঙ্গে আমি, অভি আর বুবাই কিন্তু প্ল্যান করে আসিনি যে আমরা আজকে দেওঘর যাব বা বাবার দরবারে যাব, কিন্তু বলে না বাবা যখন টানে তখন কিন্তু তার ভক্তরা কিন্তু সবসময় এগিয়ে যায়। তো এক্সাইটেড ভাই, এক্সাইটেড, সবাই কিন্তু এক্সাইটেড হয়ে আছে। শরীরের অবস্থা তাও খারাপ, তাও কিন্তু বাবার মনের জোর আছে বলে বাবা যদি সঙ্গ দেয় অবশ্যই ধামে পৌঁছে সুন্দর একটা ভিডিও প্রেজেন্ট করব তোমাদের কাছে। তো যাওয়া যাক, আর 45 কিলোমিটার পরে তোমাদেরকে দেখাবো বাবার নগরী। এই দেওঘর যাওয়ার জন্য কিন্তু সব কিছুর সুব্যবস্থা রয়েছে। বাস, প্রাইভেট গাড়ি করে তুমি যেতে পারবে, প্লাস আমি যেভাবে যাচ্ছি পুরো বাইকে প্রকৃতিকে অনুভব করতে করতে। তো এটা কিন্তু দারুণ ফিলিংস। সামনে সুন্দর দেখতে পাচ্ছ রোড, আর চারিদিকে কিন্তু পাহাড়। কিন্তু বছরের প্রথম দিন যে পাহাড়টাকে এইভাবে এনজয় করব তা মানে ভাবতে পারিনি। এই ট্রিপটাকে কিন্তু দারুণ এনজয় করেছি। তার সাথে সাথে যদি কোনো বাবার যাত্রাপথে ট্রেনের ট্রাভেলিং হয়ে যায় তাহলে তো কিন্তু জমে ক্ষীর। এই সামনে দেখতে পাচ্ছ যে এই লাইনটা কিন্তু রামপুরহাট থেকে দেওঘর পর্যন্ত কিন্তু যাচ্ছে। আর এই লাইন কিন্তু আগের থেকে অনেকটাই বেটার করেছে ইন্ডিয়ান রেলওয়ে। আর ট্রেন চলাচল কিন্তু খুব সুন্দর, এটা টাইমিংয়ে যায়, ঠিকঠাক টাইমিং। আর এইদিকে কিন্তু দেওঘর, আর আমরা কিন্তু দেওঘরের পথেই কিন্তু যাচ্ছি। আর রাস্তা কিন্তু সত্যি খুবই সুন্দর। এই বোর্ডটাতে দেখতে পাচ্ছি যে 15 কিলোমিটার মতো আর বাকি আছে দেওঘর। 15 কিলোমিটার পরে কিন্তু একটা আলাদাই অনুভূতি পাবো বাবার দর্শন পেয়ে। চলো যাওয়া যাক বাবার নাম নিয়ে।
ম্যাসেঞ্জর থেকে আমরা 87 কিলোমিটার যাত্রা অতিক্রম করে আমরা এখন পৌঁছে গেলাম মোহনপুর বলে একটা জায়গা আছে, মোহনপুর মোড়। হ্যাঁ, মোহনপুর মোড়। এখন বাজে 3:13 আর তার সাথে আমাদের 1 কাপ করে চা নিয়ে নিয়েছি মোহনপুরের। কেমন টেস্ট দেখি। চাটা খুব সুন্দর খেতে মোহনপুরের। আমাদের চা এখানে চার মধ্যে অনেক কিন্তু ডিফারেন্স আছে কিন্তু। আর মাত্র কিন্তু 15 কিলোমিটার পর কিন্তু আমার বাবার ধামে পৌঁছাতে পারবো। আবার রিটার্ন করতে হবে, সেটাও একটা চিন্তা। এত কিলোমিটার রাস্তা, টোটাল আপ ডাউন মিলে 350 কিলোমিটার রাস্তা, চারটেখানে ব্যাপার নয় একদিনে, তাও আবার বাইকে করে। যাই হোক, সব বাবার ইচ্ছা, বাবা না থাকলে পরে কিছু হয়তো হতো না। বছরের প্রথম দিনেই এরকম কষ্ট নিয়ে জীবনটা শুরু করলাম, তো চলো আশা করছি সারা বছরটা ভালোই যাবে। বাবার স্থানে প্রথম দিন এসে দিনটাকে শুরু করলাম, ওটাই। মনের বিশ্বাস না থাকলে পরে এত দূর আসতে পারতাম না। আমরা ভাবিনি কিন্তু যে বাবার ধাম চলে আসবে এত দূর থেকে। যাই হোক, চলে এসেছি। তো বাবার নাম নিয়ে আর 15 কিলোমিটার পর তোমাদেরকে বাবার ধামে দেখাবো সবাইকে। চলো, হর হর মহাদেব। हर हर महादेव। सो जा ফাইনালি আমরা কিন্তু দেওঘর ঢুকে গেছি অলরেডি। আর এটা হচ্ছে মেন কিন্তু মন্দিরের গেটের যাচ্ছে ডাইরেক্ট রাস্তাটা। আর সাইডে দেখতে পাচ্ছ কিন্তু প্রচুর পরিমাণে দোকান কিন্তু এখানে কেনাকাটার জন্য কিন্তু বেস্ট হবে। আমরা ট্রাই করব যেহেতু মন্দিরে বাবাকে দর্শন করে আসি। তারপরে এখন কিন্তু মেন কাজ হচ্ছে আমাদের কিন্তু গাড়িটা রাখতে হবে বা পার্কিং করতে হবে। দেখা যাক কোথায় এখন পার্কিং করি। ফাইনালি আমাদের গাড়ি পার্কিং করে দিলাম। এখানে একটা গাড়ি, এখানে একটা গাড়ি। যেহেতু গাড়ি রাখার কোনো এখানে জায়গা নেই, তার জন্য সবাই কিন্তু একটা গলির মধ্যে কিন্তু গাড়ি রাখছে। তো এখানে আমরা গাড়ি পার্কিং করে দিলাম। তো পার্কিং করার পর আমরা কিন্তু মন্দিরের ভিতর দিকে রওনা দিচ্ছি। এখানে দোকানে আমরা কিন্তু হেলমেট কিন্তু রেখে দিলাম। তো তারপরে বাবার ধামে যাব। আর এখানে কিন্তু এটা পেয়ারা দোকান আর কি। তো সেই পেয়ারা দোকানে আমরা কিন্তু এখানে রেখে দিলাম। এ হচ্ছে বাবার ধামের গেট, ফার্স্ট গেট এটা। চলো এবারে এন্ট্রি করবো আমরা কিন্তু। হর হর মহাদেব। দেখতে পাচ্ছ বাবার দর্শন। এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম বৈদ্যনাথ ধাম, যেটা বহুত দিনের আশা ছিল আমার যে বৈদ্যনাথ ধাম দর্শন করব, বাবার কাছে আসব। তো সত্যি আজ সেই মনোকামনা আজকে আমার কমপ্লিট হলো বা পূর্ণ হলো। তো বাবার পুজো টুজো দেবো, পুজো দেওয়ার পরে বাবাকে দর্শন করব। এটা কিন্তু 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে কিন্তু 1তম জ্যোতির্লিঙ্গ এটা। চলো যাওয়া যাক। ও হর হর মহাদেব, হর হর মহাদেব। বহু কষ্টের পর বাবার ধামে এসে পৌঁছে গেলাম। ভিড়টা দেখতে পাচ্ছ আজকে বছরের প্রথম দিনে, প্রথম সোমবারে আজকে এসে পৌঁছে গেলাম বৈদ্যনাথ ধাম। ও আজ মনের আশা আর সত্যি কিন্তু সফল হলো। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়ে 168 কিলোমিটার যাত্রা অতিক্রম করে আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর বৈদ্যনাথ ধামে। তো আলাদা একটা এক্সাইটেডমেন্ট আমাদের মধ্যে জন্মেছে যে সকাল সকাল সেই 7:30 8টার মধ্যে আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে, আর এখন আমরা পৌঁছালাম। এখন বাজে কটা? এখন বাজে 3:53। মানে কত কিলোমিটার জার্নিং করে, কত ঘন্টা জার্নিং করে কিন্তু আমরা কিন্তু বাবার ধামে পৌঁছাতে পারলাম। শুধু বাবার আশীর্বাদ
আশীর্বাদ ছিল বলে আজকে এতটা বাইক জার্নি করার পরে আমরা এসে পৌঁছে গেলাম। সত্যি বাবা যদি না চাইতো আজকে আমরা এখানে পৌঁছাতে পারতাম না। আর এটা কিন্তু 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে 1তম জ্যোতির্লিঙ্গ, এটা মহা জ্যোতির্লিঙ্গ। এটা আমি কিন্তু অনেক জায়গায় ভিজিট করেছি, কেদারনাথ, অমরনাথ, অনেকগুলোই টেম্পল কমপ্লিট করেছি। এটাও আসার একটা পুণ্য ছিল। শরীর যদি সাথ যায় আর পকেট যদি থাকে ঠিকঠাক আর বাবার যদি আশীর্বাদ থাকে, নিশ্চয়ই 12টা জ্যোতির্লিঙ্গ কমপ্লিট করবো। ওম নমো পার্বতী পতে, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমরা এখন বৈদ্যনাথ ধামে এসে বাবার কাছে তিলক নেবো। তিলক ছাড়া কিন্তু বাবার পুজো মানায় না। চলো বানাও। बढ़िया बढ़िया। कितने दिन से वो मंदिर में? 40 साल से एक काम करते हो? आज का जब भीड़ है क्या कैसा है? दिख भी अच्छा है। पहला साल हर हर महादेव, थोड़ा बोलिए। हर हर महादेव, जय हो बाबा, जय हो बैद्यनाथ धाम की, जय हो जय हो। বাবা তার বাহন তো থাকবেই, এই নন্দীজি। হর হর মহাদেব। চলো এই বৈদ্যনাথ ধামে কিন্তু টোটাল 21টি মন্দির রয়েছে টোটাল। তার মধ্যে কিন্তু মা পার্বতীর মন্দির কিন্তু আছে, 51 পীঠের কিন্তু 1তম পীঠ এখানে। আর আজকের ভিড় কিন্তু বেশ ভালোই রয়েছে যেহেতু আজ সোমবার। আর একটা ইনফরমেশন দিয়ে দিই, এখানে কিন্তু জেনারেল লাইনের সাথে সাথে কিন্তু এখানে ভিআইপি লাইনও কিন্তু রয়েছে। আর এই সামনে দেখতে পাচ্ছ ধ্বজাও কিন্তু এখানে বাঁধা হচ্ছে। আর এই সেই হচ্ছে ভিআইপি লাইন, যেখানে তোমরা নিমেষে কিন্তু বাবার দর্শন করতে পারবে। আর টিকিট মূল্য কিন্তু 500 টাকা পার হেড। মন্দিরের ভিতরে পেয়ে যাবে অনেক কিন্তু পুজোর সামগ্রিক জিনিস প্রত্যেকটা। আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড়, এখানে দেখতে পাচ্ছ ফুল টুল সব কিছু বিক্রি হচ্ছে। আর হর হর মহাদেব, আমাদের নন্দীজি। হর হর মহাদেব, হর হর। বহু কষ্টের পর ফাইনালি আমরা কিন্তু পুজো নিয়ে নিয়েছি। তো বাবার ধামে কিন্তু এবার পুজো দিতে যাব। আর আমি, বুবাই আর অভি 3 জন মিলে। আরে এক্সাইটেড, পুরো এক্সাইটেড। বাবার ধামে যাবো, এক্সাইটেড না থাকলে হবে? চলো। হর হর মহাদেব, হর হর মহাদেব। বাবার পুজো দিতে যাচ্ছে। সত্যি এক্সপিরিয়েন্স, সত্যি মানে আলাদাই একটা এক্সপিরিয়েন্স। আমার পেছনে দেখতে পাচ্ছ বাবার মন্দির। ও কি এক্সপিরিয়েন্স।
দর্শন টর্শন সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা বেরোবো, যেহেতু অনেকটা জার্নিং করতে হবে আমাদের, অনেকটা রাস্তা। তো তার জন্য বাবার নাম নিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম। আবার কোনো দিন যদি ভাগ্যে থাকে অবশ্যই আসবো। আর সামনে আমাদের শুটু ব্যাগ ট্যাগ যে সমস্ত জিনিসগুলো রেখেছিলাম সেগুলো নিয়ে নেবো, প্রসাদ নিয়ে নেবো কিছু বাড়ির জন্য। আর আমাদের কিন্তু 150 কিলোমিটার যাত্রা অতিক্রম করতে হবে। হর হর মহাদেব। চলো, কমপ্লিট হয়ে গেছে বাবার নাম নিয়ে। চলো কমপ্লিট করে আমরা কিন্তু ব্যাগ আর শুটু সব কিছু নিয়ে নিলাম। আর এই দাদার কাছ থেকে কিন্তু এখানে পেয়ারা নিয়ে নিলাম। এখানে কিন্তু 350 টাকা কেজি এই পেয়ারাগুলো, দেখতে পাচ্ছ এগুলো 350 টাকা কেজি, কিন্তু খেতে কিন্তু দারুণ, এই সত্যি সুন্দর খুব খেতে। তো 500 মতো নিয়ে নিলাম। তো যাই হোক, সব কিছুই ঠিকঠাক হয়ে গেল, বাবার দর্শন হয়ে গেল, ঘোরাও হয়ে গেল। চলো, বাবাকে দর্শন করালাম, তোমাদেরকে মেসেঞ্জার করালাম, সব কিছু একটা দিনের মধ্যে সব কিছু কভার করলাম। এখন আমাদের 150 কিলোমিটার মধ্যে যাত্রা অতিক্রম করতে হবে, এখনও 3 থেকে 4 ঘন্টার মতন টাইম লাগবে। তো যাই হোক, বাবার নাম নিয়ে কিন্তু জিনিসটা সাকসেস হলো। তো এবার বাড়ির দিকে রওনা দিতে হবে 150 কিলোমিটারের মতো। তো যাই হোক, হর হর মহাদেব। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। আমাদের এই মুহূর্তে গাড়ি বের করে আমি এই মুহূর্তে গাড়ির মধ্যে চেপে গেছি। অলরেডি দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে বেরিয়ে গেছি, পুজো দেওয়া কমপ্লিট। বাবার নাম নিয়ে এবার বাড়ির পথে রওনা দিচ্ছি। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কোনো এক পর্বে। হর হর মহাদেব।